আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক হো মাহে রমজান। দর্শক, দেশ ও দেশের বাইরে সারা বিশ্বের যে যেখানে বসে আমাদের সাথে যমুনা টিভির পর্দায় রয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনারা দেখছেন যমুনা টিভির ইফতারের পূর্বে নিয়মিত আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আর আপনাদের সাথে রয়েছে আমি বরাবরের মতোই মাসুদ কায়সার। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনব আমাদের আজকের আলোচনায়। আমাদের সাথে বরাবরের মতোই আজকে রয়েছেন একজন বিদগ্ধ আলেম, ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মুসা আল হাবিব সাহেব, খতিব বাইতুসালাম জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। দর্শক, আমাদের আজকের আলোচনা লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদরের বরকত, এই রাতের করণীয় এবং বর্জনীয় এবং এই রাতের ফায়দাগুলো সম্পর্কে আমরা আমাদের সরাসরি আজকের মেহমানের কাছে চলে যাচ্ছি। শেখ, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যমুনা টিভির পক্ষ থেকে বিশেষ মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদর অনেক বরকতময় একটি মহিমান্বিত রাত, যে রাতের কথা আমরা বিভিন্নভাবে শুনেছি। অনেকের মাঝে অনেক বিভ্রান্তিও রয়েছে যে এই রাতটা আসলে কবে। কেউ বলে যে 27 রোজা, আবার কেউ বলে যে না বেজর রাতে। কিন্তু এই রাতটার আসলে করণীয় কি, কোন দিনটা নির্দিষ্ট এবং এই রাতের জন্য আমাদের ফায়দাটা কি কি আমাদের কাছে? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ রাত। কোরআনের ভাষায় খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও বেশি উত্তম। একটি রাতের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে 1000 মাস থেকেও বেশি উত্তম। এখন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর বা লাইলাতুল কদরের গুরুত্ব আমরা বুঝি, আল্লাহ তাআলা এই কদর বা লাইলাতুল কদরের নামে একটি স্বতন্ত্র সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল কদর। তো লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত, যেই রাতে আল্লাহ তাআলা তার লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণ কোরআনে কারীম একসাথে নাজিল করেছিলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এই কোরআনে কারীমকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীকে বলছেন যে আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম একটি সময় বা মুহূর্ত। তানাজ্জালুল মালাইকাতু, এই রাতের বিশেষ বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে তিনি অবতরণ করেন, দুনিয়াতে অবতরণ করেন, প্রথম আসমানে মানুষ মুমিন বান্দাদের আশপাশে অবতরণ করেন। হ্যাঁ, সালাম, সমস্ত বিষয় নিয়ে অবতরণ করেন। সালাম আর মুমিন বান্দা যারা এই রাত্রিতে যারা ইবাদত বন্দি করে, এই রাতকে যারা কাজে লাগায়, তাদের জন্য সালাম, তাদের জন্য সুসংবাদ, শান্তির সৌভাগ্যের সুসংবাদ নিয়ে আসে। এটা অব্যাহত থাকে হাত্তা মাতলি আল ফাজর, ফজর পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত। তো এখান থেকে আমরা লাইলাতুল কদর কি তার পরিচয় জানতে পারলাম। তার মানে এই রাতটাতেই কি পূর্ণাঙ্গ কোরআনটা নাজিল করেছিলেন আল্লাহ? কোরআনুল কারীম আল্লাহ তাআলা 2 বার নাজিল করেছেন, 2 বারে অবতীর্ণ হয়েছে। প্রথম নাজিল যেটা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, এই নাজিল হওয়াটা একবারের ছিল। আর দ্বিতীয় নাজিল হওয়া যেটা প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম নাজিল করেছেন, এটার সময় ছিল দীর্ঘ 23 বছর ব্যাপী। 23 বছরের মধ্যে রাসূলের যখন যতটুকু প্রয়োজন হতো, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো আরো বেশি, কখনো পূর্ণাঙ্গ একটি সূরা, যখন যতটুকু প্রয়োজন হয়েছে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে রাসূলের কাছে তখনই ততটুকু নিয়ে এসেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমে পুরাটা কোরআনকে প্রথম আসমানে একবার অবতীর্ণ করেছেন, আর সেখান থেকে যখন যেই স্থানে যেই করণীয় বর্জনীয় বিষয়গুলো, এগুলো যখন যেখানে দরকার একটু একটু করে রাসূলকে দিয়েছেন। জি। তারপর সেখান থেকেই একেবারে যখন পূর্ণাঙ্গ কমপ্লিট হয়ে গেল, সেটা কদরে দুনিয়াতে অবতরণ করলেন। না, বিষয়টা এমন না। প্রথম আসমান থেকে প্রথম অবতীর্ণ হওয়া যেটা, সেটা ছিল এই লাইলাতুল কদর, কদরের রাত্রিতে প্রথম আসমানে পূর্ণাঙ্গ কোরআনটা, এটা লাইলাতুল কদরের অবতীর্ণ, প্রথম নাজিল হওয়াটা পূর্ণ কদরের রাত্রিতে ছিল। মাশাআল্লাহ।
তো বলছিলাম কদরের কদর কি পরিচয় এটা আমরা জানতে পারলাম। এখন কদরটা কবে, লাইলাতুল কদর কবে? হাদিসের মধ্যে আমরা যতটুকু জানতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের নির্দিষ্ট সময় আমাকে জানানো হয়েছিল। তা আমি সাহাবায়ে কেরামকে বা তোমাদেরকে বলার জন্য আমি বের হয়েছিলাম। রাস্তায় দুজন ব্যক্তিকে দেখলাম যে তারা ঝগড়াঝাটি করছে। তো এই ঝগড়াঝাটি থামাতে গিয়ে রাসূল বলেছেন যে এটাকে আমি ভুলে গিয়েছি বা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তারপর রাসূল বলেছেন যে সুতরাং এতে তোমাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই, তোমরা এটাকে গনিমত মনে করো, সুযোগ মনে করে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। এখন কয়েক রকমের হাদিস পাওয়া যায়। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আবার আরও অনেক হাদিস পাওয়া যায় এমন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর রাত্রির কথা বলেছেন শেষ দশকের, যেমন 21, 23, 25, 27, 29 এই বেজুর রাত্রিগুলোতে, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। তো এখন যেহেতু নির্দিষ্ট না লাইলাতুল কদর, সুতরাং আমাদেরকে এই বেজুর রাত্রি না, শুধু রমজানের শেষ দশকের প্রতি রাত্রেই আমাদের কিছু কিছু আমল করা দরকার। বিশেষ করে বেজুর রাত্রিগুলোতে প্রত্যেকটা রাতকে যদি আমরা লাইলাতুল কদর মনে করি, একবারে শেষ দশকের কথা বলা হয়েছে আর একবারে বেজর রাতের কথা বলা হয়েছে, এজন্য দুটোটাই গুরুত্ব, হ্যাঁ দুটোটাই গুরুত্বপূর্ণ। এটাও তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা ইহসান, একটা রহমত বলা যায়, যেন আমরা গুরুত্ব না হারিয়ে ফেলি। পুরো রমজানটা আল্লাহ তাআলা চান বান্দার জন্য কিছু আমলের দ্বারা আমার কাছে আসে, কত দয়া। হ্যাঁ, এক রাতের আমল করলে আমরা কিছু পেলাম, কিন্তু এই আমলটা যদি বেজুর রাত্রিগুলোতে হয় অথবা রমজানের শেষ দশকে যদি হয় অথবা পূর্ণ রমজান যদি হয়, তাহলে আমলের পরিমাণটা বেশি হলো। আল্লাহ তাআলা মূলত বান্দা থেকে এটাই চান। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে রমজানের শেষ দশকে বা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো এই জন্য আমাদের উচিত রমজানের শেষ দশকে প্রতি রাতে, বিশেষ করে বেজুর রাত্রিগুলোতে আমাদের লাইলাতুল কদর মনে করে ইবাদত বন্দি করা উচিত। যেহেতু বিষয়টা নির্দিষ্ট না কোন রাত লাইলাতুল কদর হতে পারে, মনে করেন যে 4 রাত বা 5 রাত আমরা লাইলাতুল কদর মনে করে ইবাদত বন্দি করলাম, এক রাতে আমরা ইবাদত বন্দিগি থেকে দূরে রইলাম। ঘটনাক্রমে ওই রাতে যদি লাইলাতুল কদর হয় তাহলে তো আমরা লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে গেলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর যে নাকি লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে গেল, হ্যাঁ, ফাকাদ ইহরামুল খায়রু কুল্লাহ, তার সমস্ত কল্যাণ যেনই মাহরুম হয়ে গেল। এরপরে রাসূল বলছেন যে কল্যাণ থেকে মাহরুম হয় শুধুমাত্র মাহরুম ব্যক্তি, যে বঞ্চিত, সেই মূলত এই কদর থেকে সে মাহরুম হয়, বঞ্চিত হয়। এজন্য আমরা কেউ যেন বঞ্চিত হতভাগাদের কাতারে চলে না যাই। এজন্য রমজানের শেষ দশকে প্রতি রাতে, বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে আমাদের লাইলাতুল কদর তালাশ করা উচিত। এখন আমরা জানি যে লাইলাতুল কদরটা যেহেতু এত বরকতময়, আমরা লাইলাতুল কদরের প্রয়োজনীয়তা বা লাইলাতুল কদরের পুরো পরিচয়টা আমরা বুঝতে পারলাম, খোলাসা করলেন আপনি মাশাআল্লাহ। এখন এটা থেকে আমরা নিজেরাও এই জিনিসটায় ফায়দা হব এবং অপরকেও ফায়দায় বেশি উৎসাহিতও করতে পারি। এটার সহজ পদ্ধতি কি করলে ভালো হয়? এটার সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ইশা ফিল জামা, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকা আন্নামা কামা নিসফাল লাইলি, সে কেমন যেন অর্ধরাত নামাজের মধ্যে কাটিয়ে দিল। ওমান সাল্লা সালাতাল ফাজরি ফিল জামা, আর যে ব্যক্তি ফজরের জামাতের সাথে পড়লো, মসজিদে গিয়ে পড়লো পুরুষরা, ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহ, সে কেমন যেন পূর্ণ রাত সে নামাজের মধ্যে কাটিয়ে দিল। তাই জন্য প্রথম করণীয় আমাদের যে এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা। দ্বিতীয়ত, এই রাত্রিতে যেহেতু নির্দিষ্ট কোনো আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, ওই জন্য কিছু কিছু আমল আমাদের অবশ্যই করা চাই। কোনো আমল নির্দিষ্ট করে কোনো আমল না, বাকি যেই আমলগুলোর দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, সেই আমলগুলো আমরা করতে পারি। এই রাতে আমরা কিছু সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, এই রাতে আমরা কিছু সময় জিকির আজকার করতে পারি। এই রাতে মানে এই রাতটাকে মনে করে, নির্দিষ্ট রাত তো আমরা জানি না, সবগুলোই আমাদের কাছে নির্দিষ্ট, মানে প্রত্যেক রাতেই আমরা এই আমলগুলো করতে পারি। এই রাতে আমরা কিছু সময় ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে। একটা বিভ্রান্তি অনেকের মধ্যে রয়েছে
যে আমরা এই যে লাইলাতুল কদরকে আমরা আমাদের ভাষায় এটা সাধারণত শবে কদর বলি, এটা আসলে কতটুকু ঠিক বেঠিক আপনারা চিন্তাবিদ ইসলামী নিয়ে ভাবেন, এটা আপনারা বুঝবেন। শবে কদর মানে হাদিসের ভাষায় শব্দটা হচ্ছে লাইলাতুল কদর। জি জি। আর শবে কদর এটাও ঠিক আছে, এখানে শুধু ফার্সি শব্দ একটা যুক্ত হয়েছে সব। হ্যাঁ, আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক ফার্সি শব্দের মিশ্রণ আছে, যুক্ত আছে, বিশেষ করে বিভিন্ন আদালত বিচারিক কার্যক্রমের মধ্যে অনেক ফার্সি শব্দের ব্যবহার আমরা দেখতে পাই। তো সেই হিসেবে এখানে সব মানে আরবি ফার্সিতে সব মানে হচ্ছিল রাত, কদর মানে তো আমরা বুঝি। তো শবে কদর এটা ভুল না, এটা আমরা বলতে পারি। বাকি হাদিসের ভাষায় শব্দ হচ্ছে লাইলাতুল কদর, বাংলাতে আমরা কদরের রাতও বলতে পারি, বা প্রচলিত যেটা আছে শবে কদর সেটাও আমরা বলতে পারি, কোনোটার সমস্যা নেই। আমাদের আরেকটা জিনিস বোঝার রয়েছে যে এই রাতের নির্দিষ্ট ইবাদত সম্পর্কে অনেকের মধ্যেই যে একটা বিভ্রান্তি থাকে যে এই রাতের নির্দিষ্ট কোনো আমল, মানুষ বলে যে এই রাতের উদ্দেশ্যেই নামাজ পড়া। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো যে লাইলাতুল কদরের ইবাদত সম্পর্কে। অনেকের মধ্যে আমাদের একটা বিভ্রান্তি বা একটা প্রশ্ন আমরা মনে করি, হয়তো বা ভুল ধারণা, যে লাইলাতুল কদরের আলাদা কোনো বিশেষ নামাজ আছে, বা এরকম ধরনের মনে করি যে এই রাতে আমরা জিজ্ঞাসা করে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে কদরের নামাজ কয় রাকাত পড়েছ, কদরের জন্য কি করেছ, কদরের কি কি আমল করলা। এটার কি আসলে নির্দিষ্ট কোনো কিছু আছে, বা এই বিষয়ে কি ভাবনা আমাদের করা দরকার? জি জনাব, আপনাকে ধন্যবাদ। আসলে বিভ্রান্তি না, মানুষ বিষয়টা না জানার কারণে মূলত এই প্রশ্নটা করে। লাইলাতুল কদরে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কোনো আমলের কথা বলেন নাই। কদরের নামাজ বা বিশেষ কোনো নামাজ, বিশেষ পদ্ধতিতে নামাজ, কোনো কিছুর বর্ণনা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। একটা বর্ণনা পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আর আইতা, হে আল্লাহর রাসূল আপনি কি বলেন, যদি আমি নিশ্চিতভাবে জানতে পারি বা বুঝতে পারি যে আজকে রাত হচ্ছে লাইলাতুল কদর, তাহলে আমি কোন দোয়াটা আল্লাহ তাআলার কাছে করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। যে তুমি যদি বুঝতে পারো যে লাইলাতুল কদরে তুমি আছো, তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন অর্থ কি? আল্লাহ আপনি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, ফাআফু আননি আল্লাহ আপনি যেহেতু পছন্দ করেন আমাকে আপনি মাফ করে দেন। তো চমৎকার একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াটা যদি কেউ আরবিতে না পারে, বাংলায়ও যদি বলে তাহলেও তো হক আদায় হবে। আরবিতে বলাটা উত্তম, আরবিতে যদি কেউ বলতে না পারে বাংলাতে বললে হবে যে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি তো ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে মাফ করে দেন, তাহলে ইনশাআল্লাহ। সুন্দর একটা পদ্ধতি। তো এটা আমরা প্রত্যেক রাতে বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। এছাড়া যে সমস্ত আমলে আমরা আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, সে আমলগুলো আমরা এই রাতে করতে পারি। এই রাতে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, এই রাতে আমরা ইস্তেগফার করতে পারি, যেহেতু ইস্তেগফার দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছতে পারি। এই রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। এই রাতে আমরা বেশি বেশি দোয়া কান্নাকাটি করতে পারি। এই রাতে আমরা দান সদকা এগুলো আমরা করতে পারি। মোট কথা স্বাভাবিক আমরা যে আমলগুলো করে থাকি, বা আমরা বিশেষ সময়ে যে আমলগুলো করে থাকি, আল্লাহ তাআলার আমাদের যে কোনো দোয়া কবুলের জন্য যে আমলগুলো করে থাকি, এই রাতিতে আমরা সে আমলগুলো করতে পারি। সারা রাত জেগে থাকতে হবে এমনটা জরুরি না। আমরা যতটুকু পারি, যার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, সে ততটুকুই জাগবে, বেশি জাগবে না। বাকি এই রাতের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি, এই রাতে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। এই রাতে ইবাদত বন্দেগী যেমন ফজিলতের, যেমন বেশি সওয়াবের, হ্যাঁ, আবার গুনাহটাও তত বেশি ক্ষতিপূর্ণ। এই জন্য এই রাতে বিশেষভাবে আমরা সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সওয়াবটা যেরকম অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়, গুনাহ করলেও কি সেটা অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে বলেন নাই। বাকি স্বাভাবিক আমরা বুঝি যে জিনিসটা, যে জিনিসের মূল্যায়ন বেশি, সম্মান বেশি, বিপরীতটা ক্ষতি তত বেশি হয়। এই জন্য এই রাতে যেহেতু আল্লাহ তাআলা বিশেষ রহমত থাকে, আসলে এটা এই অর্থেও বেশি ক্ষতি হয় যে আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাদেরকে মাফ করার জন্য বিশেষ নজর দেন, ফেরেশতাদেরকে পাঠান দুনিয়াতে। তো এই বিশেষ সময়ে কেউ যদি অবহেলায় থাকে, কেউ যদি উদাসীন থাকে, কেউ যদি গাফেল থাকে, তাহলে এটা তো আল্লাহ তাআলা থেকে অমুখাপেক্ষীর একটি নিদর্শন বা তেমন বোঝা যায়।
তো এটা আল্লাহ তাআলা থেকে গাফিল হওয়ার মতো একটা মারাত্মক একটা জিনিস হয়ে যায়। এজন্য এটার ক্ষতিটাও তত বেশি আশা করা যায়। এজন্য এই রাত্রিতে সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই রাত্রিতে অহেতুক অযথা যত কাজ কর্ম আছে, কথাবার্তা আছে, গল্পগুজব আছে, ঘোরাফেরা আছে, বিশেষ করে এই রাত্রিতে আমাদের দেশের একটা কালচার হচ্ছে এটা যে আমরা ঈদ যত কাছাকাছি আসে আমরা আমাদের কেনাকাটায় তত বেশি আমরা ব্যস্ত হয়ে যাই। স্বাভাবিকভাবে রমজানের শেষ সময়ে এসে আমরা ইফতারের পরে আমরা পরিবারের সব সদস্য মিলে আমরা বের হয়ে যাই মার্কেটিং কেনাকাটার উদ্দেশ্যে। তো আসলে আমরা তো জানতে পারছি না যে লাইলাতুল কদর কোনটা। তো দেখা যাচ্ছে যে লাইলাতুল কদর আমি জানি না, কিন্তু সেই রাতটা আমার কাটলো কীভাবে, যে সন্ধ্যার পরে আমি বের হয়ে গেলাম পরিবারকে নিয়ে যে কেনাকাটার জন্য। তো সারাদিন সারা রাত আমরা মার্কেটের মধ্যে শপিং কেনাকাটার মধ্যে আমরা কাটিয়ে দিলাম। তাহলে সারা রাত, তারপরে রাতের 12টা 1টা 2টার দিকে ফিরে ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। তাহলে এই পুরো রাতটাই এই লাইলাতুল কদর যেটা মুক্তির রাত ছিল, যেটা যে রাতে সমস্ত কিছুর ফায়সালা হয় আগামী 1 বছরের, যে রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ব্যাপক পরিমাণে মাফ করেন, কি হচ্ছে এই রাতটা আমরা অবহেলায় কাটিয়ে দিলাম। তাহলে এখানে কোনো সম্ভাবনা নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে ক্ষমা করছেন। কোনো সম্ভাবনা নাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রাতে ভালো কিছুর ফায়সালা করছেন। তো সুতরাং এই বিষয়ে আমাদের সচেতন হওয়া লাগবে যে ইবাদত আমাল আমরা আমাদের সাধ্যমতো করব, কিন্তু গুনাহ থেকে, অবহেলা থেকে, অযত্ন থেকে আমাদেরকে খুব সতর্কতার সাথে বেঁচে থাকতে হবে। এখন আমাদের দেশে একটা বিষয় প্রচলিত হয়ে গেছে, এখন এটা কি শয়তানের ধোঁকা কিনা এটা আপনারা ভালো বলতে পারবেন, যে এখন মানুষ রমজানের শেষ দশকে, রমজানের শেষের দিকে শপিং করার দিক থেকে ফিরে আসছে এই চিন্তা করে যে ওই সময়টা খুব বেশি হজবরল থাকে, খুব বেশি যানজট ভিড় থাকে, এই জন্য রমজানের আগে আগে করে ফেলি। হ্যাঁ, মানে মানুষের চিন্তাধারাটাকে এই সময় এভাবে নিয়ে আসছে যে ওই সময়টায় বাসায় বসে থাকবো। এমন কোনো মানুষ যদি হয় যে যার ভিতরে এই চেতনাটা আসলো না, আবার এমন যদি কোনো মানুষ হয় যে না, সে এই চিন্তাটা করে আসছে যে শেষ দশকের ইবাদতের জন্য আমি আগে আগে শপিং করে ফেললাম, কিন্তু চিন্তা করেও সে ভুলে গেল, তার মনে থাকলো না, এই ভালো চিন্তা করার কারণে ভুলে যাওয়ার কারণেও সে কি কোনো ফায়দাবান হবে? আসলে দেখেন, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ঈদ কেন্দ্রিক, ঈদ তো মানে হচ্ছে আনন্দ উৎসব। জি। এখন ঈদ উদযাপন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উদযাপন করেছেন, তিনি যেভাবে আনন্দ করেছেন। ঈদের আনন্দ কিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য 2টি আনন্দ। একটা আনন্দ হচ্ছে যখন রোজা শেষ হয়, তো রোজা শেষ হয়, প্রতিদিন একটা রোজা শেষ হয়, আমরা যখন ইফতার করি ওই সময় একটা আনন্দ। আর একটা হচ্ছে রোজার মাসটা যখন শেষ হয় ওই সময় একটা হচ্ছে আনন্দ। তো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা ইবাদত বন্দিগির পরে যখন নাকি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার ঘোষণা দিবেন বা ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মূলত এই আনন্দটাই হচ্ছে ঈদের আনন্দ। এখন প্রকৃত আনন্দ যেটা ঈদের, এটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে তো এই সাময়িক আনন্দ যেগুলো, এগুলো তো আমাদের বৃথা, অযথা। ঈদের আনন্দ সেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, পারিবারিক আমরা আমাদের কেনাকাটা সেগুলো অবশ্যই করতে হবে, কিন্তু এগুলা এইভাবে নিজের উপর আবশ্যক করে নেওয়া যে ঈদের মধ্যে নতুন কাপড় লাগবেই। দেখেন, ঈদের সুন্নত যেগুলো আছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন তোমার যে কাপড়গুলো আছে সেগুলো থেকে উত্তম কাপড় যেটা, সেটা পরিধান করা। নতুন কাপড়ের কথা বলেন নাই, যে নতুন কাপড় লাগবেই। তা আমাদের দেশে হয় কি, যে একজন শ্রমিক মানুষ, একজন গরিব মানুষ, তার সামর্থ্য নাই, সে যতটুকু সে পারিশ্রমিক পায় বা সে সারাদিন কাজ শেষে যে বেতনটুকু সে পায়, এটা দিয়ে তার চাল ভাত বা ডাল ভাতের ব্যবস্থা হয়। এখন তার বাচ্চা, ছোট বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, সে একটা বড় আবদার করে ফেলেছে যে বাজারে নতুন একটা পোশাক এসেছে, সেটা অনেক দামি। এখন সে কোন দিক সামলাবে? সে কি তার চালের চিন্তা করবে, না সে পোশাকের চিন্তা করবে, বাচ্চার আনন্দের কথা চিন্তা করবে? এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত যে ঈদের আনন্দ আমরা করব, ওইভাবেই করব, এটা যেন ইসলামের, আমার আখিরাতের ক্ষতি যেন না হয়ে যায়, নিজের জান্নাত যেন ধ্বংস না হয়ে যায়, ওইভাবে আমাদেরকে ঈদের আনন্দটা করতে হবে। এখন ঈদের আনন্দ, কেনাকাটা সবই ঠিক আছে, আমাদের করতে হবে। তো বুদ্ধিমান যারা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে চিনে, নিজের পরিচয় জানে, নিজের ভালোটা যে বুঝে এবং আখিরাতের জন্য যে কাজ করে, নবীজি তাকে বলেছেন বুদ্ধিমান। বুদ্ধিমান যে সচেতন, এখন সচেতন মুমিন যারা, তারা
রমজানের পরিপূর্ণ বারাকাত, রমজানের সমস্ত রহমতের রমজানের নাজাত এগুলো পাওয়ার জন্য বুদ্ধিমান যারা তারা কেনাকাটা রমজানের আগেই করে ফেলে। ব্যক্তিগতভাবে যদি বলি, আমাদের পারিবারিক ঈদের কেনাকাটা যেগুলো আছে এগুলো আমরা আলহামদুলিল্লাহ সবসময় শাবানি করে ফেলি, যেন রমজানে আমাদের কেনাকাটার জন্য মার্কেটে ঘোরাঘুরি করতে না হয়। রমজানের একটা মুহূর্ত যেন ছুটে না, রমজানের একটা মুহূর্ত যেন ছুটে না প্রতিটা যায়। মুহূর্ত আমাদের বাজারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিকৃষ্ট জায়গা, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বাজার যেটা, এটা হচ্ছে নিকৃষ্ট জায়গা। তো রমজানের মুহূর্তরা প্রতিটা মুহূর্ত দামি, তো এই দামি মুহূর্তগুলো যদি বাজারের মধ্যে কাটায় তাহলে তো এটা হলো না। এই জন্য বুদ্ধিমান যারা তারা তো রমজানের আগে কেনাকাটা করে ফেলে। তারপরেও আমাদের যাদের কেনাকাটার দরকার, রমজানে কেনাকাটা করতে হয়। অনেক সময় এমন হয় যে আমরা এই মাস শেষে আমরা বেতন পাই, ঈদ কেন্দ্রিক আমরা একটা বেতন পাই, বোনাস পাই, তো সেই সময় আমাদের কেনাকাটার একটা সুযোগ হয়। তো চেষ্টা করা, সেটা দিয়ে আমরা কেনাকাটা, হ্যাঁ সেটা চেষ্টা করা যে শেষ দশকের আগে অথবা একান্ত শেষ দশকে, হ্যাঁ শেষ দশকে যদি করতে হয় সেটা দিনের বেলা করে ফেলা, অথবা এমন সময় করা যেন লাইলাতুল কদর কোনোভাবে যেন মিস না হয়, ছুটে যেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর অর্জন করার তৌফিক দান করুন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া যমুনা টিভির পক্ষ থেকে, বিশেষ ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আর দেরি নয়, আজকের রাতটি যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। আমরা আজকের রাতটিকে ইবাদতের কাজে লাগানোর জন্য আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত দিচ্ছি যমুনা টিভির পক্ষ থেকে। আপনারা দেখছিলেন যমুনা টিভির ইফতারের পূর্বের বিশেষ আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সাথে আমি ছিলাম মাসুদ কায়সার। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লাইলাতুল কদরের বরকত অর্জন করার জন্য আমরা ফিরে যাই আল্লাহর কাছে। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।